হ্যাঁ ওই সাওয়া চৌধুরীর বেটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়োরের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকানি মারবো শালা হ্যাঁ আমার ভাই কেডা হ্যাঁ আমার নাম্বারটা আমার কাছে দিতে এই শালার এ ভাই হ্যাঁ আপনার মারতে চাইতেছে তাই নাকি ওই শুয়োরের বাচ্চা আমাকে মারতে চায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছেন। গাইস, আজকে কোনো ব্লগ নয়, কোনো শর্ট ফিল্ম নয়। আজকে হচ্ছে আমার বন্ধু হৃদয় ওই যে গাড়িটা আমি বসে আছে, এখন ওর সাথে একটা প্র্যাঙ্ক কল করবো, বুঝছেন? তো সবাই আসেন, দেখা যাক। এ বেটা এদিকে আয়। কিরে বেটা, তোর তো বালা মনে করছিলাম, তুই কি করস? কি করছস মানে? তুই নাকি কোন ব্যাংকের ম্যানেজারের ফোন দেখি আবল তাবল গালাগালি শুরু করছস? গালাগালি করছস কে? কে কই বেটা? আমি কইতাছি দাঁড়া, তুই ফোন দিয়ে আমি দেখ। দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হ্যাঁ ভালো আছো না? হুম, আচ্ছা তুমি কার সঙ্গে আছো? ওই যে আপনি যে গালাগালি করছেন ঈদের সঙ্গে আছি ভাই। ওই মাদার চোরের সঙ্গে। ওই মাদার চোর তো এতই হারামজাদা, ওই শুয়োরের বাচ্চা, ওই তো লটির বাচ্চা, ওই সাওয়া চৌধুরীর বেটা মাগিল লিসা, এতই মাগিল লিসা। ওই হারামজাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো শালা মাদার চোর। বেটা মজা লাগছে আমি হ্যাঁ আছো, ফোন কাছে। শুনো তবে কি আছে, ওই মাদার চোদ ওই জায়গায় আছে নাকি? ও আমার কথা সব শুনতেছে। হ্যাঁ ওই সাওয়া চৌধুরীর বেটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়োরের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকানি মারবো শালা হ্যাঁ আমার ভাই কেডা হ্যাঁ আমার নাম্বারটা আমার কাছে দিতে এই শালার এ ভাই হ্যাঁ আপনার মারতে চাইতেছে। তাই নাকি? ওই শুয়োরের বাচ্চা আমাকে মারতে চায়। আরে বেটা কেডা এটা মজা লাগছে নাম্বারটা আমার কাছে দাঁড়া আমি এমন চটকানি মারবো মাদার চোদ। আমি থামা, আমি আচ্ছা আহেন আপনি, আহেন আইতাছে বেটা, দিব তোর মায়ের। তুই হ্যাঁ নাম্বারটা আমার কাছে দে কেডা হার বাড়ি কই আর নাম্বার কি বেটা ফাইজলামি করো? তুই বেটা গালাগালি করতে বেটা কইবো না? ও বেটা মজা লাগছে আমি মানুষের গালাগালি করব কি লাগা তুই তাহলে বেটা কইতাছি কি লাগিয়া? তো কেমনে কমু তোরে কি লেগে তুই যাবে কেডা না কেডা বেটা চিনি না তো তুই গালাগালি করতেছ আর তুই আসস কেডা এটা ঠিকানাটা দে আমারে তুই তো গালাগালি করবো না? তুই বেটা গালাগালি করলে ও বেটা আমি আর চিনি না মেরে গালাগালি করব কি আচ্ছা রাগিস না, এদিকে আয়, বুঝলা যা। তখন আরে প্র্যাঙ্ক কল ছিল, এই যে দেখ, এই দেখ এই নাম্বার আছে না, এটা প্র্যাঙ্ক কল, মানে এটা কোনো নাম্বার না, এটা অফিসের ফোন। চল কেমনটা লাগে একটা মজা লইলো দেউরু বেটা আমি দেখো কেডা না কেডা হ্যাঁ আমার এমনি গাইলে তো আরে না আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসলে গাইজ বেচারা অনেক ভয় পেয়ে গেছে, মানে ভাবে নাই যে এটা অফিসের কল হইব, মনে করছে সিরিয়াস হয়ে গেছিল। ঠিক আছে, আসলে ওটা একটা প্র্যাঙ্ক ছিল, আপনাদের দেখলে বুঝতে পারবেন। আর এটা অনেক আগে যখন শুরু ছিলাম, অনেক শুরু ছিলাম তখন এইরকম শুনতাম, আসলে অনেক ডরাই গেছে। হ্যাঁ ডরাই ফেলে গেছি ভাই আমার যে একটা রাগ উঠছিল যদি পরিচিত কেউ তো মেলা মূল্য দিরা ডরাই গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন, ভিডিওটা ভালো লাগলে আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন।